হাই গাইজ, গুড ইভিনিং। বিটকয়েন $97,000 আশেপাশে বিলং করছে। আজকে রাত্রি 11:30 নাগাদ ভারতীয় সময় এফএমসি মিটিংয়ের রেজাল্ট আসতে চলেছে। যদি রেট কাট হয় তাহলে মার্কেটের ক্ষেত্রে একটা ভালো পজিটিভিটি আমরা দেখতে পারি। কিন্তু হ্যাঁ, অনেক বিশেষজ্ঞরা বলছে আমেরিকাতে ইনফ্লেশন চলছে। সেখান থেকে দাঁড়িয়ে ফেড চেয়ারম্যান জেরম পাওয়েল যদি কোনো কঠোর সিদ্ধান্ত নেয় তাহলে মার্কেটে কিন্তু একটা বড় ধরনের ডাউনফল আমরা দেখতে পারি। অনেকে বলছে যে বিটকয়েনের ক্ষেত্রে $87,000 আশেপাশে লিকুইডিটি রয়েছে। আবার অনেকে বলছে যে বিটকয়েনের ক্ষেত্রে $92,000 আশেপাশে একটা সাপোর্ট জোন রয়েছে। আবার অনেকে পজিটিভলি বলছে যে বিটকয়েন $1,02,000 পৌঁছতে পারে। তো যাই হোক, এগুলো তো বিভিন্ন ফান্ডামেন্টাল নিউজ বা সোশ্যাল মিডিয়ার পোস্ট। কিন্তু আজকের ভিডিওতে আমরা ট্রেডিং ভিউর মাধ্যমে শুধুমাত্র বিটকয়েনকে একটু ভালো করে আলোচনা এবং অ্যানালাইসিস করব। গত 2-3 দিন 4 দিন ধরে আমরা বিটকয়েনকে নিয়ে আলোচনা করেছি এবং অ্যানালাইসিস করেছি যে বিটকয়েন $96,300 আশেপাশে একটা রেজিস্ট্যান্স রয়েছে। হয়তো বিটকয়েন তার উপরেও বিলং করছে, কিন্তু এখনও পর্যন্ত মার্কেট কিন্তু ভালো লেভেলের ভোলাটাইল জোনে রয়েছে। তো আজকের ভিডিওতে আমরা বিটকয়েনকে নিয়ে একটু ভালো করে ট্রেডিং ভিউর মাধ্যমে দেখব যে কোথায় সাপোর্ট, কোথায় রেজিস্ট্যান্স রয়েছে। যাই হোক, ভিডিওটি শুরু করব। ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনের নয় যেরকম বলে থাকি, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে অ্যাজ এ ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় এই চ্যানেলটি আপনার আগামী দিনে টেকনিক্যাল অ্যানালাইসিস বা মার্কেট সাইকোলজির দিক থেকে সাহায্যে আসতে পারে, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম, টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি, আমি ডেসক্রিপশনে এবং কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে জয়েন করতে পারেন। তো যাই হোক, একটা ডিসক্লেমার সাধারণত আমার থাকে প্রতিটা ভিডিওতে, আমি একবার আপনাদের তবুও বলে দেবো যে আমি কোনো রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই বা রেজিস্টার্ড কোনো টেকনিক্যাল অ্যানালাইজারও নই। জাস্ট একটা দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করি। আপনারা জানেন ক্রিপ্টো মার্কেট হাইলি ভোলাটাইল মার্কেট। এই মার্কেটে যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং করার আগে কোনো বিশেষজ্ঞর পরামর্শ নেবেন বা সেলফ স্টাডি বা অ্যানালাইসিস করে নেবেন। ওকে, তো চলুন আজকে আমার ব্যক্তিগত অ্যানালাইসিস আমি আপনাদের শেয়ার করবো। অ্যাকচুয়ালি বিটকয়েনের ক্ষেত্রে সাপোর্ট, রেজিস্ট্যান্স কোথায় রয়েছে, ভলিটিলিটি হলে মার্কেটের নেগেটিভ পজিটিভ কী দেখতে পারি ট্রেডিং ভিউয়ের মাধ্যমে আজকে ভালো করে আমরা একটুখানি দেখে নেবো, পাশাপাশি RSI এর মাধ্যমে। ওকে, তো চলুন আমরা একটু দেখে নিই। সবার আগে আজকে সন্ধ্যেবেলার ক্রিপ্টো মার্কেটের ওয়ালপেপারটা আমরা একটু দেখে নেবো। বর্তমান সময় যদি বিটকয়েনকে দেখা যায় $96,934 আশেপাশে ঘোরাফেরা করছে। যদি আমরা ডমিনেন্সকে দেখি 64.24% বিটকয়েনের ডমিনেন্স রয়েছে। বর্তমান সময় বিটকয়েন 3.19% আপ ট্রেন্ডে চলছে। কিন্তু ওভারঅল যদি ওয়ালপেপারটা আপনারা ভালো করে দেখেন, ডিপ গ্রিন কালারে রয়েছে। মার্কেট ছোট টাইম ফ্রেমে হয়তো রিকভারি নিচ্ছে, বড় টাইম ফ্রেমে কিন্তু মার্কেট টোটালি কিন্তু সাইডওয়েজ রয়েছে। তো যাই হোক, আমরা ক্রিপ্টো বাবলসের মাধ্যমে একটু অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোর কন্ডিশন দেখে নেব। তো ক্রিপ্টো বাবলসের মাধ্যমে যদি অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোকে দেখা যায়, 2-3টে বাবলস হয়তো একটু বড় ধরনের রয়েছে, কিন্তু ওভারঅল বাবলসগুলো কিন্তু এখনও পর্যন্ত সেভাবে রিটার্ন জেনারেট করেনি। মানে 3%, 4%, 6% এই ধরনের রিটার্ন কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাবলসগুলোতে। তো যাই হোক, আমরা ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রেড ইন্ডেক্সটা একটু দেখে নেব। বর্তমান সময় যদি একটু দেখেন 53 রয়েছে, মার্কেট টোটালি নিউট্রাল পজিশানে রয়েছে, মানে কোনো কনফার্মেশন পাওয়া যাচ্ছে না। কিন্তু হ্যাঁ, কিছুদিন আগে আমি আপনাদের বলছিলাম মার্কেটে কিন্তু স্মার্ট মানি এসছে বিটকয়েনের ক্ষেত্রে। তো যাই হোক, মোটামুটি ফিড যদি দেখা যায়, লাস্ট আমরা 19শে মার্চ এই ফিডের রেজাল্ট কিন্তু দেখতে পেয়েছি। তারপর থেকে মার্কেটে ডাউনফল। তো আজকে 7 মে, তো আজকে কিন্তু ফিডের রেজাল্ট আসতে চলেছে। সেখান থেকে মার্কেটে কী হতে চলেছে আর রাতের বেলা তো দেখতে পাবোই। তার আগে একটু আমরা চার্টে দেখে নিই কী উঠে আসছে। আমরা ট্রেডিং ভিউতে চলে এসেছি। বিটকয়েনের চার্ট রয়েছে 4 আওয়ার্স টাইম ফ্রেমের। বর্তমান সময়ে বিটকয়েনের প্রাইস চলছে $96,918 আশেপাশে লাইভ মার্কেটে কিন্তু আমরা দেখছি। বিটকয়েনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম গত পরশুদিন একটা রেজিস্ট্যান্স বিটকয়েনের ক্ষেত্রে কোথায় ছিল, $96,300। বিটকয়েন যদি দেখা যায় $96,300 উপরেই বিলং করছে, কিন্তু মার্কেট কিন্তু এই জায়গাটাতে ভোলাটাইল জোন। তো এখানে সাধারণত আমাদের যে সাপোর্ট এরিয়াগুলো রয়েছে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন সাপোর্ট এরিয়া রয়েছে এখানে সাধারণত $92,000 থেকে $94,000 আশেপাশে, মানে অ্যাকিউমুলেশন জোন। যে রেড কালারের যে সাপোর্টটা আপনারা দেখতে পাচ্ছেন, গতকালকে যদি ভিডিওটা দেখেন বুঝতে পারবেন এটা সাধারণত একটা সাপোর্ট ছিল স্ট্রং লেভেলের। গতকালকে হাইলাইট করেছিলাম যে মার্কেট এই জায়গাটাতে না ম্যানুপুলেশন হবে। এখানে সাধারণত সাপোর্ট রেজিস্ট্যান্সের উপরে বেস করে অনেকে সাধারণত ট্রেড করবে। তো যাই হোক, আপনারা যদি একটুখানি নিচে দেখেন, মোটামুটি এই সাপোর্টটা আমি আপনাদের একটু হাইলাইট করে দেবো। নিয়ার অ্যাবাউট $90,000 আশেপাশে বলতে পারি। তার নিচে একটা সাপোর্ট রয়েছে, আমি এটাকে আবার একটুখানি জাস্ট অ্যাডজাস্টমেন্ট করে নিই। $87,000 আশেপাশে, $87,340 আশেপাশে একটা সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি ট্রেডিং ভিউর মাধ্যমে, রাইট। আরও একটা সাপোর্ট রয়েছে নিয়ার অ্যাবাউট $91,000 আশেপাশে। এই জায়গাগুলোতে
খুব ম্যানুপুলেশন হতে পারে। বারবার বলছি, এই যে আমরা বলছি না মার্কেটে হিউজ ক্র্যাশ হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি এই মুহূর্তে দাঁড়িয়ে হিউজ ক্র্যাশ হওয়ার সম্ভাবনা নেই। বিটকয়েনের ক্ষেত্রে আমাদের যে সাপোর্ট ছিল মনে আছে $78,721, সেখান থেকে মার্কেটে স্মার্ট মানি মোটামুটি মার্কেটে কিছু লোক এসে মার্কেটকে কিনে মার্কেটকে তুলে দিয়েছে বিটকয়েনের প্রাইস। তাহলে বিটকয়েনের এখন বর্তমান সময় $97,000 আশেপাশে বিলং করছে। তাহলে বিটকয়েনের আগামী সময়ে কী হতে পারে, আজকে রাত কালকে রাত্রে, কিন্তু এটুকু বলা যেতে পারে মার্কেট এখানে ভোলাটাইল হতে পারে। মার্কেটে স্মার্ট মানি ঢুকেছে, মেবি মার্কেটে হয়তো দেখা যাচ্ছে $90,000, $91,000 বা মার্কেটকে $1,02,000 আশেপাশে নিয়ে গেলো, সেটা বড় কথা নয়। মার্কেটে স্মার্ট মানি এসছে, মার্কেটে কিন্তু এই জায়গায় ভোলাটাইল হবে, মার্কেটে ম্যানুপুলেটাররা ম্যানুপুলেট করবে, এটাই হচ্ছে স্বাভাবিক। তাহলে সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো সাধারণত আমরা দীর্ঘদিন ধরে আলোচনা করে আসছি, ট্রেডিং ভিউয়ের মাধ্যমে দেখে আসছি। তাহলে সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো কোথায় রয়েছে, ছোটো টাইম ফ্রেম বড় টাইম ফ্রেমে আমাদের একটু দেখার দরকার রয়েছে। যদি ওয়ান ডে টাইম ফ্রেমে দেখা যায়, একটু আমি আপনাদের এখানে কিছু পয়েন্ট আপনাদের একটু হাইলাইট করবো যতটুকু বুঝি আর কি। যদি ভালো করে দেখেন ওয়ান ডে টাইম ফ্রেমে মোটামুটি নিচে আমাদের একটা সাপোর্ট এরিয়া রয়েছে। দেখুন এই জায়গাটা আমি আপনাদের একটু দেখিয়ে দেবো, মোটামুটি $87,000 আশেপাশে, সেটাও বলবো না, ধরে রাখুন 88,000 বা $87,500 আশেপাশে একটা সাপোর্ট এরিয়া রয়েছে। তারও নিচে সাপোর্ট রয়েছে 84,000, দেন $78,000। কিন্তু মার্কেট এখন যে $78,000 আসবে সেরকম সম্ভাবনা আপাতত নাই। এটা সাধারণত চার্টে বলে, রাইট, বিভিন্ন ইন্ডিকেটার দ্বারা যদি মার্কেটকে যদি আপনারা অ্যানালাইসিস করেন। এখানে আমি RSI এর দ্বারা কিছু জিনিস আমি আপনাদের একটু শেখানোর এবং বোঝানোর চেষ্টা করব লাইভ মার্কেটে। যদি ভালো করে দেখা যায় একটা রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে নিয়ার অ্যাবাউট $1,06,000, কিন্তু বর্তমান সময়ে যে বিটকয়েন $1,06,000 যাবে সেরকম সম্ভাবনাও নেই। মানে শর্ট টাইমে আমরা যদি বলি তাহলে মার্কেট এই জায়গাটাতে এক কথায় বলতে গেলে মার্কেট কিন্তু ভোলাটাইল হবে। যদি RSI-কে ভালো করে দেখেন, মোটামুটি কিছুদিন আগে আমরা দেখছিলাম যে 70-র ঊর্ধ্বে গিয়ে মোটামুটি কী হয়ে গেছিলো, ওভারবট হয়ে গেছে, মার্কেটে কিন্তু ধীরে ধীরে RSI ডাউনফল হচ্ছে, প্রাইস ধীরে ধীরে উপরে উঠছে, এটা কিন্তু ভালো সংকেত নয়। RSI দিয়ে মোটামুটি আমি একটা ভিডিও তৈরি করেছিলাম, মোটামুটি আমার প্লেলিস্ট রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এছাড়া আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন, সেখানে 7টা মতো ভিডিও রয়েছে। তাহলে মার্কেট বর্তমান সময় 1 আওয়ার টাইম ফ্রেমে যদি আমরা একটু ভালো করে দেখি, টোটাল এই জোনটার মধ্যে মোটামুটি আমরা ধরে নিতে পারি 86,000 থেকে আর 97,000 পর্যন্ত একটা ভলিটিলিটি হতে পারে। মার্কেটে এই পজিশনগুলোতে প্রচুর বায়ার রয়েছে অল ওভার ওয়ার্ল্ডে, যারা সাধারণত বাইং করতে পারে, বিশেষ করে $87,000 বা $86,000, $92,000, এগুলো স্পট বাইংয়ের জন্য বহু মানুষ কিন্তু এই জায়গাগুলোতে বাইং করবে বিটকয়েন। কারণ বিটকয়েন যে পজিশনটাতে রয়েছে, অনেকে ভাবছে যে মার্কেট কিন্তু ক্র্যাশ হওয়ার কোনো সম্ভাবনা নেই, এটা সাধারণত অনেকে ভাবনা চিন্তা করছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্ট দেখলে। কিন্তু এটুকু বলা যেতে পারে টেকনিক্যালি যতটুকু আমি বুঝি, কিছুদিন আগে আমি আপনাদের বলছিলাম যে বিটকয়েনের ক্ষেত্রে একটা সাপোর্ট ছিল যেটা আমার টেকনিক্যালে উঠে এসেছিলো, আমি সাপোর্টটা আপনাদের হাইলাইটও করেছিলাম $78,721, তার নিচে আমার কোনো সাপোর্ট খুঁজে পাইনি। আশা করি আপনারা জানেন, মনে আছে কিনা কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, প্রতি মুহূর্তে শেখানোর চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি কোথায় সাধারণত সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো রয়েছে। ট্রেডিং ভিউর মাধ্যমে আমরা একটু বিভিন্ন ইন্ডিকেটারের মাধ্যমে চার্টকে অ্যানালাইসিস করি। ওকে, তো যাই হোক, বর্তমান সময় যদি একটু ভালো করে দেখেন RSI-কে, যাক আমি একটু টেলিগ্রামে চলে এসেছি, টেলিগ্রামের প্রতিনিয়ত কিন্তু আপনাদের আপডেট শেয়ার করি। যদি বলা যায় আজকে কিছু নিউজ শেয়ার করেছিলাম 7ই মে 2025-এর কিছু গুরুত্বপূর্ণ নেগেটিভ এবং পজিটিভ নিউজগুলো যারা রয়েছেন তারা আশা করি জানেন, মোটামুটি নিউজগুলো আশা করি আপনাদের খুব কাজে মোটামুটি লাগে, এটা আমার মনে হয়। তো এছাড়া যদি বলা যায়, আমি একটু স্ক্রল ডাউন করে আমি আপনাদের দেখাবো। যদি ভালো করে দেখেন, মোটামুটি প্রচুর পোস্ট আমি করেছিলাম। আজকে কিছুক্ষণ আগেও একটা পোস্ট করেছিলাম যে বিটকয়েন নেক্সট কোথায় যেতে পারে, 94,000 না $1,00,000 আশেপাশে। বেশিরভাগ লোক সাধারণত ভোট দিয়েছে যে $1,00,000 আশেপাশে। তো যাই হোক, এক একজনের মতামত তারা শেয়ার করে বা কমেন্টে সাধারণত তারা ফিডব্যাক দেয়। তো ওভারঅল মোটামুটি যারা এখনও পর্যন্ত টেলিগ্রামে জয়েন করেনি, আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে জয়েন করতে পারেন। ওকে, তো চলুন আমরা একটু বিটকয়েনের চার্টে চলে এসেছি। যদি দেখা যায় বিটকয়েনের চার্টে এখানে সাধারণত $96,000 আশেপাশে বিটকয়েনের প্রাইস রয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওতে তেমন কিছু আলোচনা করবো না, কিছু কথা বলে ভিডিওটি শেষ করব। বিটকয়েন স্মার্ট মানি এসছে সাধারণত আমরা দেখতে পেয়েছি 3 থেকে 4 দিন আগে। স্মার্ট মানির কনসেপ্ট সাধারণত যাদের মোটামুটি ক্লিয়ার আছে তারা আশা করি স্মার্ট মানিটাকে বুঝতে পারেন। স্মার্ট মানি আসার পরে মার্কেট কিন্তু খুব ভোলাটাইল হয়। তো বর্তমান সময় মার্কেট যে পজিশনটাতে রয়েছে আপনারা জানেন, সাধারণত FOMC মিটিংয়ের রেজাল্ট আসতে চলেছে রাত্রি 11:30 ভারতীয় সময়। তো এক এক দেশের টাইম আলাদা আলাদা হতে পারে। তো আমি আপনাদের একটু কথা বলবো, রাতে নিউজের দিকে একটু লক্ষ্য রাখুন, পাশাপাশি যারা ট্রেডিং করেন মাস্ট স্টপ লস ইউজ করুন এবং সাধারণত কম লেভারেজের সাথে
ট্রেড নেওয়ার চেষ্টা করবেন, এখানে কিন্তু মার্কেট খুব ভোলাটাইল হতে পারে। তো যাই হোক, এই জোনগুলো আমি একটু ট্রেডিং থেকে দূরে থাকি, কিন্তু পজিশান পেলে যদি টেকনিক্যালি বুঝি যে মার্কেট এখান থেকে পাম্প হবে বা ডাউন হবে, সেক্ষেত্রে সাধারণত ছোটো করে পজিশান নেওয়া যেতে পারে বা শর্ট টাইমে মার্কেটে ছোটো করে প্রফিট বুক করা যেতে পারে, রাইট? তো চলুন প্রতি মুহূর্ত আমি চেষ্টা করবো আপনাদের আপডেট দেওয়ার। যারা গ্রো ক্রিপ্টো চ্যানেল অ্যাজ এ ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সাথে নোটিফিকেশন বেলটা অন করে রাখতে পারেন প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য। তো চলুন আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে।